আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখব কিভাবে বিডিজবসের অ্যাকাউন্ট খুলবে এবং কিভাবে বিডিজবসের অ্যাকাউন্ট কাস্টমাইজ করতে হয়। তো অনেকের দেখা যায় যে বিডিজবসে আসলে অনেকে অ্যাপ্লাই করার পরে ডাক পাচ্ছেন না, কি কারণে পাচ্ছেন না, আজকে সকল বিষয়ে থাকবে। তো চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম ব্রাউজার ওপেন করে এখানে দেখব bdjobs.com। এই সাইটে প্রবেশ করব। এই সাইটে প্রবেশ করার পর এখানে দেখুন দুইটা অপশন, এখানে সাইন ইন আর একটা হলো ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমাদের ধরে নিলাম আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে দেখুন দুটো অপশন আছে, এখানে এমপ্লয়ার্স, আমরা এমপ্লয়ার্সে করব না, আমরা এখানে মাই বিডিজবস এখানে ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কয়েকটা ক্যাটাগরি আছে। যে ক্যাটাগরি একটা হলো জেনারেল ক্যাটাগরি, আর একটা হলো স্পেশাল স্কিল ক্যাটাগরি, আর একটা হলো প্রতিবন্ধীদের জন্য। তো আমরা প্রথমত এই যে জেনারেল ক্যাটাগরি যেটা, সেটাতে আমরা ক্লিক করব। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে চলে আসবেন। আসার পরে এখানে আপনার নামটা দিবেন, না আমরা যে কোনো একটা নাম দিচ্ছি। আর এখানে জেন্ডার, এখানে আপনি মেল হলে মেল সিলেক্ট করবেন, ফিমেল হলে ফিমেল। ফ্রম ফলোইং লিস্ট, এখানে আসলে আপনি ক্যাটাগরিতে স্কিল, সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি ধরে নিচ্ছি যে আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন। আপনি যেটাতে হবে, এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, আপনি যেটাতে আসলে ট্যালেন্ট থাকেন বা আপনি স্কিল থাকেন আপনি সেটাতেই সিলেক্ট করবেন। আমি এটাতে করলাম, এটা কোনো সমস্যা নেই। এখানে দেখেন একটা মেইল অ্যাড্রেস দিতে হবে, এখানে অবশ্যই আপনি একটা ভ্যালিড মেইল অ্যাড্রেস দিবেন যেটা রানিং আছে। তারপরে এখানে দেখুন আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন, যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনার ভ্যালিড, রানিং আপনার চালু আছে। তারপরে দেখুন সিলেক্ট ইউর ইউজার আইডি। আপনি পরবর্তীতে যখন লগ ইন করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি কি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন? আমি এটা ইমেল অ্যাড্রেস দিলাম, আমি ইমেল দিয়ে লগ ইন করতে চাচ্ছি, এটা সিলেক্ট করে দিলাম। এখানে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করবেন। তো এটা অবশ্যই আপনি স্মরণে রাখতে হবে, এটা ভুলে গেলে কিন্তু পরবর্তীতে আবার রিকভারি করতে হয়। দিলেন, এখানে ক্যারেক্টার সবকিছু মিলে দিলে সবচেয়ে ভালো হয়। সমস্যা হলে চেঞ্জ করবেন, না হলে করার দরকার নেই। এখানে দেখুন এখানে যোগ করতে বলছে 6 আর 1 7, আমরা এটা যোগ করে দিলাম, হয়ে গেছে। এখানে যেটা আছে আই এগ্রি টু, আমি এগ্রি দিয়ে নিবেন, দিলাম। আর নিচে সাবস্ক্রাইব টু বিডিজবস নিউজ লেটার, এখানে যদি সাবস্ক্রাইব করেন তাহলে বিডিজবস থেকে আপনাকে নোটিফিকেশনগুলো পাঠাবেন আপনার ট্র্যাকের সাথে। এখানে আমি সাবস্ক্রাইব দিলাম, বা দিতেও পারেন, আপনি নাও দিতে পারেন। এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে কি বলছে, ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন নিডেড, মানে আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন করতে বলছে, তাহলে আমি সেখানে ভেরিফিকেশন করে দিই। আমরা তাহলে কোথায় চলে যাব? আমরা আমাদের ইমেলে চলে যাব, ইমেলে প্রবেশ করবেন। যারা ইমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্য ইমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে দেওয়া আছে, আপনারা সেই ভিডিও দেখে নেবেন, সেখান থেকে আশা করি আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো এখানে দেখুন আমার এই নামটা অলরেডি আছে, আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটি দিয়ে নিব। যে এখানে দেখুন বিডিজবস থেকে আমি যে মেলটি দিয়েছি সেখানে একটা মেল পাঠিয়েছে। এখানে কি বলছে, হ্যাঁ থ্যাঙ্কস ফর জয়েনিং বিডিজবস অ্যাকাউন্ট। এখানে কি বলছে, বাই ক্লিকিং দ্য বিলো লিঙ্ক। এখানে মেসেজটা বলুন, ইফ ক্লিকিং অন দ্য লিঙ্ক ডাজ নট, এই ধরনের কিছু বলছে। তারপরে দেখা যায় এখানে কি বলছে, আপনার 72 ঘন্টার মধ্যে আপনার আইডিটা অ্যাক্টিভ হবে। এখন এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে ক্লিক সাকসেসফুল, আমার এটা ভেরিফাইড অলরেডি হয়ে গেছে। এখন অ্যাকাউন্টে লগ ইন করতে বলছি, ইউ এনি, তাহলে আমি এখানে গোতে ক্লিক করলাম। জি দেখুন এখন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন যে কাজগুলো করতে হবে, আপনি এখানকার যে ইনফরমেশনগুলো এখান থেকে আপনি সবগুলা কাস্টমাইজ করতে পারবেন। তো ধরুন এখানে প্রথম হলো পার্সোনাল ইনফরমেশন, এখানে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমি জাস্ট আপনাদেরকে একবার বলে দিচ্ছি, যেটা রিভিউ করে দিচ্ছি। এটা আসলে টাইপ করতে গেলে বা পুরোটা কমপ্লিট করতে গেলে অনেক সময় লাগবে। এখানে ফার্স্ট নেম দেওয়া আছে আসিফ, লাস্ট নেম আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, হাসিবউদ্দিন খান বা, আর এখানকার নামগুলো সার্টিফিকেটের সাথে মিলিয়ে দেওয়া মেল অ্যাড্রেসটি দিয়েছিলাম, সেটা দিয়ে আমি লগ ইন করবো। এখানে দেখুন আপনি যে মেল, এখানে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেই পাসওয়ার্ডটি দিবেন।
সাইন ইনে ক্লিক করুন। তারপরে দেখুন এখানে আমরা এডিটে যাব, প্রথম পার্সোনাল ইনভাইট কথা সেটা দিবেন, তারপরে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপরে হলো অ্যাড্রেস ডিটেলস, এগুলো হলো আপনি যখন সেকেন্ড অপশনটা আপনাকে সাবমিট করতে দিবে। এভাবে আশা করি আপনারা পারবেন। এখানে অ্যাড্রেস ডিটেলস হলো আপনার প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, এই দুইটা অ্যাড্রেস চাইবে। আর কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন, যে আসলে আপনি কোন বিষয়ে কেরিয়ার করতে চান সেখানে আপনি এখানে লিখবেন। আর প্রিফার্ড এরিয়া, আপনি কোন এরিয়াতে কাজ করতে চাচ্ছেন। আর আদার্স রিলেভেন্ট ইনফরমেশন, এখানে যা থাকবে তা দিবেন। ডিজেবিলিটি, যদি আপনার কোনো ডিজেবিলিটি যেটা হলো আপনার শারীরিক কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে এখানে এটা পূরণ করতে হয়। তারপর দেখুন এখানে বাকি যে অপশনগুলো, সেই অপশনগুলো আপনাকে পর্যায়ক্রমে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এখানে দেখুন আমি অলরেডি একটা যেটাতে কমপ্লিট করা আছে আমি সেটা দেখাচ্ছি, যে সেখান থেকে আপনারা দেখে নেবেন। আমি পুরো বিষয়টা সেখানে বুঝিয়ে দিচ্ছি, কারণ এখানে যে দেখুন এখানে পুরোটা চলে আসছে। এখন আমরা ফোন পাসওয়ার্ডটি দিলে হবে। সাইন ইন, একদম তৈরি করা একটা প্রোফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যাওয়ালে পুরো সিভিটা আমরা দেখতে পারবো। ভিউ রিজিউমি, এখানে আমরা ক্লিক করলে আমরা সব কিছু দেখতে পারবো। তাহলে 100% প্রোফাইল এভাবে কমপ্লিট দেখাবে। এখান থেকে আপনি চাইলে আপনার সিভিটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি ওয়ার্ড ফাইলে ডাউনলোড করতে পারবেন। আর এখানে যদি শর্টে ক্লিক করেন তাহলে সিভিটা ছোট হয়ে যাবে, ছোট করে শর্ট ফরম্যাট আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখুন একটা একদম পুরোপুরি একটা ক্লিয়ার যখন হবে তখন এইভাবে চলে আসবে, আপনি যখন পুরো সব কিছু ফিল আপ করবেন। তো আমি মূলত প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এডিট করে। এখানে দেখুন আমরা এডিটে ক্লিক করার পরে এখানে দেখুন আমি এগুলো অলরেডি ডিসক্রাইব করেছি। ও এখানে এটা হলো মিটার ডিটেলস, অ্যাড্রেস ডিটেলসে আপনারা এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে আপনাদের অ্যাড্রেসগুলো এখানে দিয়ে নেবেন। তারপরে কেরিয়ারের ইনফরমেশন, এখানে আপনি এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে অবজেক্টিভ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার একদম সবার উপরে আপনার অ্যাড্রেসের নিচে শো করবে। তো এখানে আমি যেটা লিখেছিলাম, আই এম সেকিং এমপ্লয়মেন্ট উইথ এ মাল্টিন্যাশনাল কোম্পানি হোয়ার আই ক্যান গ্রো প্রফেশনালি অ্যান্ড পার্সোনালি। এখানে যে জিনিসটা হচ্ছে, আপনি এই ভুলটা যারা সবাই করে থাকে, যে এখানে অবশ্যই আপনি যখন কোম্পানির যেই পোস্টের জন্য আপনি আবেদন করবেন, এই জিনিসটা দেখিয়ে তারা বুঝবে যে আসলে আপনি কি চাচ্ছেন বা আপনারটা আছে বা ইন্টারেস্ট আছে। তো এখানে অবশ্যই আপনারা জবের ক্ষেত্রভেদে আপনারা এই জিনিসটা চেঞ্জ করে দিবেন, যে আপনার কোথায় কি ধরনের কাজ করতে চাচ্ছেন। আর এখানে প্রেজেন্ট স্যালারি আপনি যেটা পাচ্ছেন সেটা এখানে দিবেন, আর এক্সপেক্টেড স্যালারি যেটা আপনি চান সেটা এখানে দিতে পারে। এটা আসলেই ডাকবে, তখন সেক্ষেত্রে সেখানে বেশি কম হবে। এখানে দেখেন লুকিং ফর এন্ট্রি লেভেল মানে ফ্রেশার হিসাবে, আর মিড লেভেল মানে হ্যাঁ আপনার অভিজ্ঞতা আছে, আর টপ লেভেল মানে হ্যাঁ আপনি খুব ভালো এক্সপার্ট এই বিষয়ে। আর এখানে জবের টাইপটা, যে আপনি কন্ট্রাকচুয়াল পার্ট টাইম বা কীরকম, যে ফুল টাইম আমি দিয়েছি। তার প্রিফার্ড এরিয়া, যে এরিয়াগুলো আপনি কোন কোন এরিয়াতে আপনি দক্ষ আছেন। এখানে দেখুন আমি কয়েকটা জিনিস সিলেক্ট করে দিয়েছি। এখানে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, তারপর আইটি, টেলিকমিউনিকেশন, এগুলোর উপরে, বা আপনি আরও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে জব লোকেশন ইনসাইড ইন বাংলাদেশ, এখানে আপনি আউটসাইড দিতে পারেন, যে কান্ট্রিগুলো আপনি সিলেক্ট করে দিবেন। দেখুন এখানে দেওয়া আছে। তারপর অ্যাড ইউর প্রিফার্ড অর্গানাইজেশন, আপনি কোন অর্গানাইজেশনগুলোতে কাজ করতে চাচ্ছেন এগুলো। তারপরে এখানে দেখুন এখানে কেরিয়ার সামারি, যে কেরিয়ার সামারিটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আপনি কী কী নিয়ে কাজ করেছেন। যেখানে যেই জিনিসগুলো সম্পর্কে আপনার ধারণা আছে আপনি সেই জিনিসটা দিবেন। তারপরে স্পেশাল কোয়ালিফিকেশন, এখানে আপনি আসলে স্পেশালি কী করতেছেন এর বাইরে সেই জিনিসগুলো আপনারা দিতে পারেন। তারপরে হলো কিওয়ার্ড, কয়েকটা কিওয়ার্ড, এখানে কোনো ম্যান্ডেটরি না। আর এখানে দেখেন যে আসলে না আমার কোনো ডিসেবিলিটি নাই, সেজন্য আমি কোনো ডিসেবিলিটি দেই না, মানে আমি আসলেই শারীরিকভাবে প্রতিবন্ধী না, সেই জিনিসটা বোঝানো হয়েছে। তারপরে এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে এখানে দেখুন একাডেমিক, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে এখানে আপনার একাডেমিক যেটা হলো আপনার হায়ার অর্ডার থেকে লোয়ার অর্ডারে পূরণ করবেন। যে আপনার যদি মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে মাস্টার্স থেকে শুরু করবেন, ব্যাচেলর থাকলে ব্যাচেলর থেকে শুরু করবেন। তো এখানে হলো আপনার বিএসসির লেভেল অফ এডুকেশন, সেটা আমরা দিলাম। তারপরে এখানে আছে এগুলো আপনারা দিতে পারবেন, আশা করি সমস্যা হবে না। এবার আমি জাস্ট একবার ব্রিফ করে যাই আপনাদের জন্য। তারপরে দেখুন সেখানে আমি ডিপ্লোমাটা দিয়েছি বিএসসির পর, আপনি যেভাবে আছে হায়ার অর্ডার থেকে লো অর্ডারে
অর্ডার করবেন। তারপর ট্রেনিং সামারি, আপনি কোথায় কোথায় ট্রেনিং করেছেন, দেখুন আমি ট্রেনিং যেখানে করেছি আমি সেই ট্রেনিংটা এখানে দিয়েছি। তারপর প্রফেশনাল সার্টিফিকেট, আপনার যদি প্রফেশনাল কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেই জিনিসগুলো এখানে যুক্ত করতে পারবেন। তারপরে এমপ্লয়মেন্ট, আপনি কোথায় কোথায় জব করেছেন সেই জিনিসটা আমরা এখানে দিব। তো অবশ্যই প্রেজেন্ট, আপনি বর্তমানে যেখানে জব করেছেন বা করছেন সেই জিনিসটা উপরে থাকবে। আর যদি জব না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখুন আমি সেভাবেই এখানে এমপ্লয়মেন্ট হিস্টোরি আমি যদি আসি, এখানে দেখুন আমি প্রেজেন্ট যেখানে কাজ করছি সেখানে আমার ইনফরমেশন দেওয়া আছে। তারপরে এখানে রেসপন্সিবিলিটি, এগুলো আপনারা এখানে দেখি আপনারা বুঝতে পারবেন। তারপর আমি এর আগে যেখানে জব করেছি সেই জিনিসটা আমি এখানে দিয়েছিলাম, দেখুন। তারপরে তার আগেরটা দেওয়া আছে। তো মোটামুটি এই পর্যন্ত। তারপরে এমপ্লয়মেন্ট হিস্টোরি ফর এনি এমপ্লয়মেন্ট হিস্টোরি ফর লেভেলে আপনি আর্মি পার্সন হয়ে থাকেন তাহলে সেটা দিবেন। আদার্স ইনফরমেশনে কি আছে আমরা সেটা দেখি। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি আপনার থাকে, যদি আপনি আপনার জবের পাশাপাশি যদি আপনি খেলাধুলা, নাচ, গান, সঙ্গীত এগুলো যদি আপনি যদি ভালো দক্ষ হন সেগুলো দিতে পারেন। তারপরে অ্যাড স্কিল ডিসক্রিপশন, আপনার যদি কোনো স্কিল থাকে সেই জিনিসগুলো দিবেন। তো এগুলো এভাবে আপনারা বুঝতে পারবেন আশা করি। আর এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এখানে আপনার ভাষাগত দক্ষতাগুলো আপনি দিবেন, যেখানে আপনি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পরে ইংলিশটা দিতে পারেন। এইভাবে আপনি কী কী ল্যাঙ্গুয়েজ জানেন সেটা দিবেন। তো রেফারেন্সেস, আপনি যদি কাউকে রেফারেন্সে রাখতে চান, যে আপনার যদি পরিচিত কেউ থাকে তো সেক্ষেত্রে রেফারেন্সগুলো যুক্ত করতে পারেন। তারপর আছে ফটো, ফটোর একটা সাইজ আছে, ফটোটা হলো সম্ভবত 300 বাই 300 সাইজ। এই ফটোটা আপনারা এডিট করে নেবেন। সাইজগুলো কীভাবে বানাবেন, এই ছবিটা এডিট করে 300 বাই 300 করে নেবেন। তো এখানে দেখুন এখানে ফটো হলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে প্রথম আপনার এই ফটো যদি না থাকে তাহলে আপনি জাস্ট এখানে ব্রাউজ অপশন থাকবে, ব্রাউজে ক্লিক করে দেন আপনার যেই ফোল্ডারে থাকবে কম্পিউটারে সেই ফোল্ডার থেকে এখানে দেখিয়ে দিবেন, দেখিয়ে দিয়ে সেভ অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই জানাবেন। এখানে আরেকটা অপশন আছে যে ভিডিও রিজিউমি, আপনি ভিডিও রিজিউমি কীভাবে তৈরি করবেন সেই জিনিসটা আমি একসময় দেখিয়ে দিব। আজকে টিউটোরিয়াল কীভাবে অ্যাপ্লাই করব দেখুন। আপনার এখানে পছন্দের যে জবটি হয়, ধরুন আমি সাপোজ আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন এই সেক্টরে জব করছি, তাহলে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি চাইলে এখানে দেখুন একটা অপশন আছে, এখানে কিওয়ার্ড। এখানে আপনি যে কোম্পানির জব করছেন আপনি এখানে ক্লিক করে এই কিওয়ার্ডে এখানে কোম্পানির নাম লিখলেই সার্চ করলে চলে আসবে। এটা একটা শর্ট। তারপরে দেখুন এখানে আমি যে রিলেটেড জব খুঁজছি, সাপোজ আমি এটাতে ক্লিক করব। আপনি আপনার কোয়ালিফিকেশন, আপনার এক্সপিরিয়েন্স সবকিছুর সাথে মিলিয়ে নিয়ে আপনি এখানে ভালো করে জবটা দেখে নেবেন যে আসলে আপনি কোন জবের জন্য অ্যাপ্লাই করতে সুইটেবল। জি, এখানে দেখুন জবের পুরো ডিটেলস দেওয়া আছে এবং আপনি যদি ভিউ অল জব পানি এখানে ক্লিক করলে আপনি এই কোম্পানি যতগুলো সার্কুলার আছে সবগুলো এখানে একসাথে দেখতে পারবেন। তো আমরা এখানে ধরুন আমাদের এটা ম্যাচ হয়েছে, দেন আমরা এখানে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করব। তো এখানে হলো দেখুন আপনি আপনার প্রত্যাশিত স্যালারি কত, আপনি সেই স্যালারিটি এখানে দিবেন, জিনিসটা দিবেন। এখানে প্রায়োরিটি লেভেল হাই, রেগুলার, এটা আপনি যেটা খুশি, যে আপনার যদি আর্জেন্ট প্রয়োজন হয় এখানে হাই দিয়ে রাখবেন। এখানে একটা কথা লেখা আছে, যদি আপনি এই জবে যদি ভাইবা না দেন বা যদি পরবর্তীতে যদি আপনি আগ্রহ প্রকাশ না করেন তাহলে কি এর বিরুদ্ধে কমপ্লেন করার অভিযোগ, কোম্পানি কমপ্লেন করতে পারবে, পরবর্তীতে আপনার জন্য সমস্যা হবে। এখানে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি, এখানে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই ক্লিক করবেন, দেন আপনার সাবমিট হয়ে যাবে। তো আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে অনেকে বলেন যে আমরা অ্যাপ্লাই করার ডাক পাচ্ছি না, এটার বিভিন্ন কারণ আছে। এটার আমি প্রথম কারণ যেটা বলবো, তো আমি কারণগুলো আসলে এক এক করে বলছি। দেখুন আপনি প্রথম যখন আপনার বিডিজবস যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা অবশ্যই 100% কমপ্লিট করবেন। 100% কমপ্লিট না করা থাকলে অনেক সময় এই সমস্যাটা হয়। আর দ্বিতীয়ত হলো আপনি যখন বিডিজবসে অ্যাপ্লাই করেছেন, হয়তো কোনো কারণে সিভিটি বা অ্যাপ্লাইটি কোনো কারণে মিস করেছে এইচআর ডিপার্টমেন্ট, করতে হবে যদি আপনি এই কোম্পানির যদি কোনো মেইল অ্যাড্রেস, এইচআর এর মেইল অ্যাড্রেস পান তাহলে সেখানে আপনার সিভিটি মেইল করবেন। যদি সম্ভব হয় আপনি হার্ড কপিটি সরাসরি যদি তাদের অফিসে দিয়ে আসতে পারেন, যে বিভিন্ন অফিস, এখন বড় বড় অফিসগুলোতে 12 মাসই বিভিন্ন বক্স থাকে সিভির জন্য, সেই বক্সে নিয়ে আপনি জমা দিতে পারেন বা এইচআর এর কাছে জমা দিতে পারেন। যেই পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন সেই পোস্টে আপনারা খামের উপরে লিখে দিবেন যে আপনি কোন পোস্টের জন্য এবং আপনার ডিটেলস লিখে দিয়ে আসবেন।
তাহলে সেই ক্ষেত্রে আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এই যে খুব ইম্পর্টেন্ট, যদি এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখেন তাহলে অবশ্যই আপনি জব পাবেন এবং আপনাকে অবশ্যই ডাকা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।